হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে দেখো আমার বাইরেটা একটু দেখে নাও। তো এখন আমি বাইরে আছি, তোমরা দেখে বুঝতে পারছো সেটা। আমরা এখন যাচ্ছি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। তো ওখানে আমাদের বিয়ে হয়েছিল, 1 বছর হয়ে গেল। তো 1 বছর যেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল সেদিনই যেতে পারিনি, কিন্তু তাই জন্য আমরা আজকেই যাচ্ছি। আমরা বেরিয়েও পড়েছি। বাসে যখন ছিলাম তখন ভিডিওটা অতটা করা হয়নি, তো সেই জন্য এখনই ভিডিওটা করলাম। তারপর আমরা টোটো ধরে একদম স্যামসাং সার্ভিস কেয়ারে চলে গিয়েছিলাম। ওখানে একটু আমার বড়মশাইয়ের ফোনটা একটু প্রবলেম চলছিল, সেই জন্য একটু দেখানোর জন্য গিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। ওখানে একদমই গুরুত্ব দিয়ে সেরকমভাবে ফোন দেখছে না। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম। আর একটুক্ষণ বসতে বলেছিল যদি ফোনটা হয়েও যায়, তো সেই জন্য বসে বসে কী আর করবো, দেখো লুডো খেলছিলাম বসে বসে। তারপরে সোজা মন্দির চলে এসেছিলাম, পুজো দিচ্ছিলাম, কারণ বাড়ি থেকে তো পুজো নিয়ে যাওয়া সম্ভব না। আর সত্যি বলতে আমার শাড়ি পরে যাওয়ার খুব ইচ্ছে ছিল, আমি শাড়িটা পরেও নিয়েছিলাম, অর্ধেক পরা হয়ে গেছিলো। তারপর ভেবে দেখলাম মা বাবা সবাই বারণ করলো যে একারা যাচ্ছিস তো শাড়ি পরে যাস না, সেই কারণে আমি শাড়িটাও পরে গেলাম না, নাহলে আমি শাড়ি পরেই যেতাম। তো সেই কারণে আমি চুড়িদারটা পরে চলে গেছিলাম। আর দেখো এখানে অনেক লোক খাচ্ছিল, তারা ঠাকুরের ভোগ খেতে এসেছিলো। তো একজনের 50 টাকা করে টিকিট, তোমরা হয়তো অনেকেই জানো। তো তোমরাও চাইলে আসতে পারো এখানে। আমাদের দুজনের 100 টাকা লেগেছিলো, তো আমরাও ভোগ খেয়েছি। এই জায়গাটা দেখো ছবি টবি তোলার জন্য এত সুন্দর করেছি, কি বলবো। এখানে আমরা ছবি টবি তুলছিলাম, রিলস বানাচ্ছিলাম। তারপর দেখো একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। আর দেখো তারপর আমরা খেতেও বসে গিয়েছিলাম। তো খেতে বসে তো আর ভিডিও করা সম্ভব নয় বলো, তো সেই কারণে ভিডিও করতে পারিনি। তো প্রথমে আমাদেরকে দিয়ে দিয়েছিল বাসন্তী পোলাও, তারপর সাদা ভাত, শুক্তো, কুমড়োর তরকারি, পায়েস, চাটনি বলতে আমরা চাটনি ছিল। আর সত্যি বলতে ঠাকুরের ভোগ খেতে খুবই ভালো লাগে, সেটা যেমনই হোক। তারপর দেখো আমরা টোটোয় করে কার্জন গেটে নামলাম, নেমে দেখো একটু বাজারটা ঘুরছিলাম। এখানে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা, শাড়ি, কুর্তি, চুড়িদার ছিল না, দেখি কি বলবো, চোখ লেগে যাচ্ছিল। কিন্তু এখানে অনেক দাম বলছিল, তাই এখানে সেরকম কিছু দেখিনি। তারপর দেখো আমি ঘড়ির দোকানে চলে গিয়েছিলাম, বর আমাকে এই ঘড়িটা কিনে দিল। তো আমার ঘড়ি ছিল না, ছিল কিন্তু ওটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য এই ঘড়িটা নিলাম। তো তোমার সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে। দেখো আর একটা যে ঘড়ি নিচ্ছি সেটা বাবার জন্য নিয়েছিলাম। আর এই ঘড়িগুলো বাবাদের বয়সের ঘড়ি নয়, তো সেই কারণে ওগুলো নিইনি, অন্য ঘড়ি নিয়েছিলাম। তারপর দেখো আমি তার পরবর্তী একদম রিক্সায় উঠে গেছি। রিক্সায় ওঠার অনেক দিনের ইচ্ছে ছিল আমার, তো সেই জন্য রিক্সাতেই বর্মশাই নিয়ে গেল। তো চলো এখন টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর অবশ্যই বলো সবাই আমাকে কেমন লাগছিল। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো টাটা।